হ্যালো, চলুন আরেকটি নেস্টেড ইফ নিয়ে কাজ করি। এক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডেট আছে, এই ডেটটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার সেটা বার করব একটা নেস্টেড ইফের মাধ্যমে। আমাদের ডেট আছে এ কলামে, আর এইখানে আমরা টাইমটাকে বার করব। তো চলুন একটা ইকুয়াল টু সাইন দিয়ে আমরা লিখে ফেলি ইফ। ইফ এখন ইফের মধ্যে আমরা কন্ডিশন দেব। আমাদের টার্গেট সেল হচ্ছে এটা। কি টার্গেট দেব? ইকুয়াল টু অর গ্রেটার দ্যান। যদি ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দ্যান TODAY হয়, টুডে একটা ফাংশন, এই জন্য ফাংশনের সিম্বলটা দিতে হবে। তাহলে আমি ব্যাখ্যাতে আর একটু পরে আসছি। আবার এর মধ্যে আরেকটা নেস্টেড ইফ দিলাম। দেওয়ার পরে আমি আবারও, যেহেতু ইফও একটা ফাংশন, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবারও এই A2কেই আমি দিলাম ইকুয়াল টু, আবারও একটা ফাংশন দেব ইকুয়াল টু টুডে। এটাও একটা ফাংশন। কমা দিয়ে আমি একটা মেসেজ দেব ডাবল কোটের মধ্যে, দিস ইজ টুডে, দিস ইজ প্রেজেন্ট, PRESENTDAY। ডাবল কোট শেষ করে দিলাম, দিয়ে আমি আরেকটা অ্যান্সার দিলাম ডাবল কোট দিয়ে। যদি এটা প্রেজেন্ট ডে না হয় তাহলে দিস ইজ ফিউচার, PHIS, দিস ইজ FUTURE, ফিউচার দিয়ে কোটেশন দিলাম এবং আমার এই ইফটাকে আমি শেষ করে দিলাম। অ্যান্ড কমা দিয়ে আরেকটা কন্ডিশন দিলাম, আরেকটা মেসেজ দিলাম আমি, যে দিস ইজ পাস্ট, ডাবল কোটেশন দিয়ে এটাকে আমি শেষ করে দিলাম। ওকে, এখন ব্যাখ্যাতে আসি। ইফ দিয়ে একটা কন্ডিশন দেওয়া হলো, ইফ ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান টুডে। যদি ইজ ইকুয়াল টু টুডে হয় তাহলে এই টোটাল মেসেজটা ঘটবে, এই ঘটনাটা ঘটবে, আর না হলে এই ঘটনাটা ঘটবে। আবার বলি, যদি টুডে A2 ইজ ইকুয়াল টু টুডে বা তার থেকে বড় ডেট না হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। যদি A2তে টুডে অথবা তার থেকে বড় হয় তবে এই ঘটনা ঘটবে, না হলে পাস্ট হয়ে যাবে। আরেকটি ইফের মধ্যে গিয়ে বলা হচ্ছে, যদি টুডে হয় তাহলে প্রেজেন্ট হবে, না হলে এই ঘটনাটা ঘটবে, মানে ফিউচার হবে। এখন চলুন দেখি আমাদের রেজাল্টটা আসছে কিনা। যাই হোক, এখন দিস ইজ পাস্ট। টুডে কত? টুডে হচ্ছে আজকে 26/6, তাহলে 7 অবশ্যই 19 সাল, 7 মানে পাস্ট, পাস্ট 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 পাস্ট। আর আজকে 6/7, আজকে টুডে 26/6, যদি 12/6 হয় তাহলে এটা ফিউচার, 14/6 ফিউচার, 15/6 ফিউচার। দেখে আসি, এটা পাস্ট, 9/6 হচ্ছে ফিউচার। 9 তারিখ তো অবশ্যই পাস্ট, 10/6 পাস্ট, 26/6 হচ্ছে প্রেজেন্ট। এটা আজকে প্রেজেন্টে। আমরা আরেকটু আগে যাই, এই দুটো নিচের দুটো 21 সাল, পাস্ট। এইখানের ডেটটা আমরা 15-র জায়গায়, আমরা এই 15-র জায়গায় আমরা এখানে 30 করে দিই, 30 এন্টার। এটা ফিউচার। এটাকে আমরা 22 সাল করে দিই, এন্টার। এটা ফিউচার। আশা করি নেস্টেড ইফ দিয়ে টাইমিং বের করার ফর্মুলাটা সবাই খুব এনজয় করলেন।
সবাইকে ধন্যবাদ।